20 জানুয়ারি 2026 তারিখে 1 লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। একদিকে অস্ত্র উদ্ধারের সংখ্যা যেমন অনেক গুণ বেড়ে গেছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন এই নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব প্রদান করে লিড মিনিস্ট্রি হিসেবে, এবং তারই ফলশ্রুতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন পরিপত্র প্রকাশ করে, যেখানে সশস্ত্র বাহিনীর দায়িত্বসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনের পূর্বেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আর যে কারণে বাংলাদেশ সেনাবাহিনী গত 10 জানুয়ারি 2026 তারিখে আমাদের যে মোতায়েন সংখ্যা ছিল সেটা 35,000 থেকে বাড়িয়ে আমরা 50,000-এ উন্নীত করেছি, এবং পরবর্তীতে 20 জানুয়ারি 2026 তারিখে 1 লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি নৌবাহিনী 5,000 এবং বিমান বাহিনী 3,730 জন সেনা মোতায়েন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সারা দেশে 64টি জেলার মধ্যে 62টি জেলায় 411টি উপজেলায় আমরা এবং মেট্রোপলিটন শহরগুলোতে সর্বমোট 544টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল, যৌথ অভিযান এবং আমরা চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নজরদারি বৃদ্ধির পাশাপাশি অস্ত্র উদ্ধার কার্যক্রম আমরা চলমান রেখেছি। এই যে বিজিবি, পুলিশ, র্যাব, আনসার এর পাশাপাশি এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের যে দৃশ্যমান প্রভাব সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে অস্ত্র উদ্ধারের সংখ্যা যেমন অনেক গুণ বেড়ে গেছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা যদি এক নজরে তাকাই যে 20 জানুয়ারি থেকে আজ অবধি, অর্থাৎ এই মাত্র 14 দিনে আমরা প্রায় 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করেছি, যার অধিকাংশই দেশি বিদেশি পিস্তল। এছাড়াও আমাদের যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানে বিপুল সংখ্যক গোলাবারুদ, ককটেল, বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হচ্ছে। আমি একটি বিশেষ যৌথ অভিযানের কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। এই গত 31 জানুয়ারিতে আপনারা জানেন যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে 4টি বিদেশি পিস্তল এবং 10টি গ্রেনেড সদৃশ্য হাত বোমা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী অদ্যাবধি 10,152টি অস্ত্র, 2,91,000 গোলাবারুদ উদ্ধার করেছে এবং 22,282 জন চিহ্নিত সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এবারের নির্বাচনে অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার, এবং এই অপতথ্য প্রচারের উদ্দেশ্য হবে কোনো প্রার্থী বা দলকে হেয় করে দেখানো, ভোটাররা যাতে ভোট দিতে না আসে সে ব্যাপারে প্রচারণা চালানো, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ করা, অথবা যে কোনো একটি ছোট বিষয়কে অতিরঞ্জিতভাবে প্রকাশ করে সাধারণ মানুষের মনে একটা ভীতির সঞ্চার করা। এই অপপ্রচার প্রতিরোধে আমরা আপনাদের সাহায্য চাই। আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি সঠিক সময়ে বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর সংবাদ আপনারা যদি প্রকাশ করেন, তাহলে এই সকল মিথ্যাচার এবং অপতথ্য প্রচার প্রতিরোধ করা সহজতর হবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।